মাঝখান থাকি তলে থাকি সোনার কলসে গুবার হইছে কলস ভাইয়া গরু আল তুইয়া বেটা দৌড় নিয়া বেটি দে বেটি ও মা ইটা কেন হইলা ওদিকে তো সোনার কলস খালি সোনার বাতলা আনছি দিয়া দেখিও কত মায়া করেন বেটিতে সোনারে করেন দিনে না সবচাইতে প্রিয় মহিলা হলর গেছে সোনা ইজ্জত করে তারা এটা বহুত বেটি আছেন এর খেয়াল করছিলাম এখন খান পাশা ঘুরাইতাম আজিল ভাত খাবেন ইয়া আল্লাহ ও ভাই ভাই গরম পানি ভাই ভাই টাইম মতো মাতো না তুমি মাথা রাত দিয়া কো ইনশাআল্লাহ আমার লাগে দোয়া করো আগামী বছর তোমারে আমি সোনার রিং বানাই দিব আল্লাহ সুবহানাল্লাহ কই কিছু টেকনিক করা লাগে বেটিন লইয়া খাইতে বেজার হইতে নি মাতে বেজার হইবে না বিলকুল বেজার হইবে না আমার মাতো আমার ভাইরা বেটিরে কলর দিয়া বেটিয়া সমালিয়া থইছ একটুক পরে জামাইয়ে গিয়া কয় অগুতা দেওসাই মাত্র টাকা 500 আপনার পরিবারটা দিয়া কইও ও নেও ওখানটা তো চাই দেখবে বাইন করিয়া বিড়িলা সুন্দর নাই ওলা রেডি করিয়া লুকাইয়া তৈন আল্লাহ আসলা করে আল্লাহ হাত দেখা কত ইচ্ছে কত 500 বাদর দিন 8টা উঠে কইও ওই কালকে টাকা 500 দিলাম কিন্তু দেশ না আসিও না খালি আসলে হইতো না ভাই খালি আসলে হইতো না মানে দেখাই আর যে আপনি দিসলা কত খুশ হইছেন আর আবার যদি আনার প্রস্তাব দিন দেখো হারছে মুড়ে আইয়া যেমনে যেমনে গিয়া বেটা কইছে সোনার কলসুকু দেও চাই কি তুইছে বলে ও প্রাণের স্ত্রী আমরা তো তার কাছ থেকে কিতা লইছি বিসমিল্লাহির রহমানির রহিম وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله إن التيا ريح المساء يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله নিউ বিডিপি উন্নয়ন ক্লাব এবং যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আজিমুস শান ওয়াজ মাহফিলের
মোহতরম সভাপতি হযরতুল আল্লাম মৌলানা কারি ওলিউল্লাহ আইয়ুবী সাহেব, আমার কারিয়ানার উস্তাদ, ইমাম সরকিশা মুকাম জামে মসজিদ, সহ সভাপতি হযরত মৌলানা বুরহানুদ্দিন সাহেব, ইমাম দনেওরি দ্বিতীয় খণ্ড জামে মসজিদ, প্রধান অতিথি হযরত মৌলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ, মুখ্য অতিথি হযরত মৌলানা শামসুল আলম আল হুসাইনি সাহেব, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি উলামায়ে কেরাম, আমার পিতৃ সমতুল্য বাবা অকল, সমবয়সী ভাই অকল, পর্দার আড়ালে বসা পর্দানশীল মা ও বইন, কোরআনে করিম 114টা সূরা, এর মাঝে 72 নম্বর একটা সূরা আছে। সূরার নাম হইল সূরা জিন। এই জিন সূরাতে গিয়ে আমি এক আয়াতে করিমা পড়িছি। জিন্নাতের নামে আল্লাহ কোরআনে সূরা দিছে। কোরআন শরীফের পয়লা সূরা সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা হইল গায়র নামে এক সূরা বাকারা, ইমরানের নামে এক সূরা, মায়দা নামে সূরা। এভাবে আস্তা কোরআনও 114টা সূরা আছে। জীবনে যারা তিলাওয়াত জানেন না, কমপক্ষে 114টা সূরার নামটা মনে রাখবা। আজকাল অনেক বাংলা প্রিন্টিং আছে, বাংলা বলতে আরই সূরার লিস্ট দিয়া বাংলাতে নাম দেওয়া আছে, আরবি দিয়া ডাইনি দিয়া। হয়তো আমরা বহুত আছি জীবনে তিলাওয়াত জানি না, ইলেও আছে। তখন তা মনে রাখবা যে কোরআন শরীফে 114টা সূরা আছে। জিন্নাতের নামে আল্লাহ সূরা দিলা কেনে? বলে জিন্নাত তারা আসলা কাফির জিন্নাত, আল্লাহর কোরআন মানার কারণে তারার দরজাও তো বাড়িছে। আর এই সূরার মাঝে একটা শব্দ আছে জিন, এর লাগি এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল জিন। আমরা মানর মাঝে কিছু জিন্নাত আছেন, ধরা যায় না, আসেন নেন বেয়াকল রুতা মারে বাপরে বড় মায়া করে, আদর করেন। আর যদি আখটা বাসনর কটাত লাত মারে তে উঠি এখন দূর জিন্নাতর জিন্নাত। ও তুড়া আগে আসলো ফিরিস্তা, ও মার সামনে আবার জিন্নাতও বানাই গেল। এর লাগে অশৃঙ্খলা করলে জিন্নাতর কাজত হইবে। মসজিদ আল্লাহর ঘর, জমিনও আইছে ফিরিস্তার মারফতে, এর লাগে মসজিদও গেলে ফিরিস্তা লাগান বোয়া লাগে, মাত বুঝা যাননি। আর এখানে হইল মাজালিসিল ইলমি, এটা হইল যত মজলিস সকল আছে ইলিমর, এটা কি একটা মজলিস হইল আজকের আজিমুসান ওয়াজ মাহফিল। وفي الخبر إذا أراد الله تبارك وتعالى إذا قبض الروح المؤمن فيجيء ملك الموت من قبل الفم فتخرج الذكر فينصرف ملك الموت إلى ربه تعالى فقال تعالى إلى جهة أخرى فيرجع ملك الموت إلى قبل اليد ثم كذا قال أول الموت। ইমাম আহমদ শাকিরে লেখছেন, মানুষ মুমিন হইলে যে সময় তার জান্নাত মালাকুল মউত আইবা, পয়লা তার মুখে দিয়া মাইবা। সুবহানাল্লাহ। বাত সুল লেখছে ভাইলে বেটি তালাক, আর ওবাই আজরাইল আমাইতা বলা সুযোগ আছে। জিবরাত ফুকে গু লাগি যায়, যদি বাতর মাঝে কাকড় লাগলে আসামি ধরা পড়েন না, না মাথো না, ভিতরে সার চাকনি আছে নি, ধরুন কিলা। আল্লাহর কুদরত এমন একটা মেডিসিন, মেডিকেল কলেজ হইল আমরা জিবরা। খাওয়ার বস্তু ছাড়া অন্য বস্তু খালি জিবরা আর দাঁতে ফাইলেইলেও ওটার ভোট আসামিরে ভারি জিরি ফেলাইতে কানকড় ভাটে না নি, দেমাতে আরাম লাগেনি। ইলিমালা মাত পুরা বাদে আইতরা কথা না।
আমরা তো হইলাম গোরকা মুরকি ডালকা বরাবর। আমার হুজুরে কইছেন বহুত দূর হইতে গিয়েছে আসাও একদিন যাইও বা হরিমইন বাসবাড়ি বুধ ভাইবা কতক্ষণ দূর হই আপনার আর এই জায়গা হইল 111 কিলোমিটার। আমার বাড়ি থেকে বাংলাদেশ যাইতে 16-17 মিনিট লাগে। যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকার আলমে প্রকৃত মুমিন খারা আপনারা ইনো যারা বইছেন সেরা ইমানদার তো কে কে ইমানদার আল্লাহরে হাত দেখাইন। আলহামদুলিল্লাহ, ওক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা গুনাহ করি, ভুল করি, ত্রুটি করি, কিন্তু আমরা আল্লাহরে মানি। মানি নেন? মানি। কেমন মানি? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বাজি কি কইছে না আরে তো জায়গা থেকে না আমারও বাজি সামনে তো রইল রবি বেটারে বাপ কানে জায়গা দে যে সুন্দর বিছনা আমরা হরিণ তো মেট্রো তো হইতে লইলা খাবো। আলহামদুলিল্লাহ। যাই হোক, শুকরিয়া আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত একজন ইমানদার মানুষ হইলে ওই মানুষের জান নিতে সময় মালাকুল মউত রে পাঠাইবা, তখন মালাকুল মউত হইয়া আমাইবা আপনার আমার মুখে দিয়া। কোন ভাই ইমাম আহমদ শাকিরে লেখেন ফাতাখরুজু যিকরু ফায়াখরুজু যিকরু। আজরাইলকে দেখার লগে লগে আমরার জবান থাকি আল্লাহর জিকিরের একটা আওয়াজ বার হইল। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরার জবান থাকি জিকিরের আওয়াজ বার হইয়া কইব আজরাইলকে ইবা খানো ছুটিছে বলে ও তো ভাই আমি তোমার ভিতরে যাইতাম জান আনতাম গিয়া। আমরার জবানের জিকিরে কইব তোমার জানা নাইনি ইবা তোমার রাস্তা নাই, আপনার জানা নাইনি আমার এই জিবরে আল্লাহর তসবিহ করেছে। বাস আজরাইল রিটার্ন ফায়ানসারিফু মালাকুল মউত ইলা রাব্বিহি তাআলা। ইমাম আহমদ শাকিরে কইতরা লগে লগে আজরাইল রিটার্ন হই যাবে। ইচারো সারা মানুষের দা কুদাল হন্তি দাটা লইয়া আজরাইল আটাইতে পারবে, কিন্তু জবান যদি জবান বানাইলতাম পারি জবানের মতো আজরাইল ঘুরি যাবা। সুবহানাল্লাহ কইন। এত পাওয়ার হইল একজন মুমিন ইমানদারর, এত পাওয়ার। হে যদি আল্লাহরে মানে, তার মুখরে সমালে, মসজিদ মানে, মাদ্রাসা মানে, ইমান আনে, কোরআন মানে, ভুল কথা আল্লাহ রসুল মানে যদি হে ঠিক ঠিক চলি যায়, যদি তার জিবরাই কেন এমন একটা দারোগা বানাইব যে দারোগার ওসিলায় মালাকুল মউতে কইবা আল্লাহর জিকির যেভাবে হইছে আমি মালাকুল মউতে কি আল্লাহরে কইবা আল্লাহ আপনার বন্দার মুখে দিয়ে আমাইতাম আসলো গিয়া দেখলাম মেডিকেল কলেজের সামনে নয়নটি বোর্ড লাগাই বলে কেনে বলে জবানে কই জবানে আল্লাহর জিকির করছে, এর কারণে এই ভাই আমি হামাইতাম পারছি না। আপনার বন্দার জবানে কইছে এই ভাই হামাইবার আমার রাস্তা নাই। আল্লাহ জানাই নিলা জিহাতিন উখরা, বন্দার তো আরো রাস্তা আছে, সবাই যাও না। আমার মুমিন বন্দার খালি তো মুখ নাই, আরো রাস্তা আছে, সবাই যাও না। ফায়ারজিউ মালাকুল মউত ইলা কিবালিল ইয়াদি, 2 নম্বরে মালাকুল মউত ইয়া আমাইবা আপনার আমার ইমানদারর হাতে দিয়া। কোন ভাই হাতে দি, খালি হাল আমায় না আপনার। ফায়াখরুজু সাদাকা, তখন আমরা রাতর গাত্তা থাকি একটা আওয়াজ বার হইব, সদকার আওয়াজ। দিননি মাঝে মাঝে 2 টাকা তুলতে দিয়া খালি কইও না আজ দিলাম 20 টাকা, আজ দিলাম 3000, ওর দিলাম 5000, এটা কিটা ইনো ব্যাংক পাইছে, ব্যাংক ব্যাংক ইলা গিল্লা দিও না। ও দারাবা সাইফা, আত্মা কি আরেক আওয়াজ বার হইব যে ই হাতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে জিহাদ করছে। মালাকুল মউতরে হাতে কইব ইবা আমাইবার জায়গা নাই বলে কেনে বলে জানো না নি তোমার আল্লাহর গিয়া জিকাও আপনার জানা নাই নি, আবার আপনি ইবা আমাইবার জায়গা নাই কেন না কেনে বলে আপনি ইবা যাইতে পারতা নাই, আমার ইয়াতে আল্লাহর রাস্তাত সদকা করছে। সুন্দর করে গড় লেপিলে, যেটা আমরা গরিব মানুষ আছি মাটি দিয়া গোবর দিলে বুঝলেন বেটিও কাঁচা লেপিয়া তুইছে
এর অর্থ হইল ও ভাই স্কুটি লইয়া আমাইতাই মাতো না, মানে ক্লিন সুন্দর ও নয়া খাম দেখছো, মানে নো এন্ট্রি, এখানে প্রবেশ নিষেধ। আফন জামাই ভাড়া মানলে বেটি অস্ত করিলে দেখে করলা আফন জামাই ভাড়া মানলে, এর অর্থ কি দা এত সুন্দর করিয়া সাজাইয়া রাখতো, মাঠটা বুঝা যা। আমরা রাত্রে যদি ওলা সাজাইয়া রাখতাম পারি আজরাইল ঘুরি যাইবা। 3 নম্বরে মালাকুল মউত ইয়া আমাইবা কানে দিয়া। ভাই আপনারা হইবা সারা জীবন শুনলাম হইবার হয়, এখন উনি আজরাইল যাইতে হবা। খান থাকি কানে দি যখন মালাকুল মউত ইয়া আমাইবা, তখন আমরা খান থাকি আওয়াজ আইব বাইন্নাহু বিসামিআ ইলাল কুরআন বা বিল কুরআন। আমরার কানে আওয়াজ দিয়া কইব আজরাইল ভাই এখানো যাইতাই, বলে আমি ওবায় যাইতাম আপনার ভিতরে জানানাত, ওবায় রোড আসেনি, বলে নাই ভাই আমাইবার জায়গা নাই, বলে কেনে, বলে জানো নানি আমার এই দইও খানে, আমার এই দইওটা খানে নিউ বিডিপি উন্নয়ন ক্লাবের ওয়াজের মহফিল যেটা হইছিল, সেই মহফিল বসিয়া আমার দইও খানে আল্লাহর কোরআন শুনছে। तो गोरे गोरे मुकेरे तो कलो कलो चश्मा इतना बात दिता, हमसे तुमसे क्या करेंगे इतना बात दिता ना नहीं, सब समय अल्लाहर जिक्र करता, कुरान होता तो रमजान सामने यार बेशी तिलावत करता, अल्लाह मामिन होगा। गेला 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বরে মালাকুল মউত ইয়া আমাইবা ফাও ভাই কুম্বাই, ইবা খালি স্যান্ডেল নাই তাই নাইবা, বালা দামি জুতা কিনতে মনে করিও না, আম বহুত বড় হে হবে না। পাও তাকি একটা আওয়াজ আইব মালাকুল মউতের সামনে, খানো পাইবা খানো যাইতাই, বলে ও ভাই হ্যাঁ একে তোমার জানান তো, বলে ইবা যাইবার জায়গা নাই, বলে কেনে, বলে জানো না নি ফাইন্নাহু কাদ মাশাবি ইলাল জামাআ, আমার এই দুই পার দ্বারা আমি মসজিদের জমাত হাঁটিয়া গেছি, ও মাজালিসিল ইলমি, আর ইলমের মজলিসও আমি এই দুই পার দ্বারা হাঁটিয়া গেছি, ইবা তোমার সুবহান। 5 নম্বরে মালাকুল মউত ইয়া আমাইবা আপনার আমার চৌকে দিয়া, কোন ভাই ও কামাইলে বাইক থেকে যুবক উল্টিয়া পড়ি যায়, হ্যাঁ গাড়ির মুড়ি যদি একটা লাগি যায় ওলা ঘুরাইতে আসা না নি, ও রাস্তা ভাই আজরাইল ইয়া আমাইবা, দুইল বালিয়ে গো আমাইলে মানুষের চোখ কানা হয়ে যায়, কষ্ট হয়, কিন্তু ও ভাই আজরাইল ইবা, তখন আমরা চোখ থেকে আওয়াজ আইব ইবা আমাইবার খানো যাইতাই, ও বলে ভাই আমার ভিতরে জানান জান বাড়ে থাকা না ভিতরে, সুবহানাল্লাহ। বাতাস ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ ইগু বাতাস, রূহ বাতাস। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল, আমরা চোখ থাকি তখন আজরাইল একটা আওয়াজ দিব, ইবা খান যাইতে পারবো, বলে তো ওলা ওলা ইবা যাবে দেখা নাই, বলে কি, বলে জানো না নি আমার এই তো চৌকে আল্লাহর কালাম দেখছে, বুঝা গেছে, এ তো আট পাও না মুখ চোখ পাও খান কোনোটাই তো আমাইতে পারল না, এই মানুষ বাঁচি জীবনী আল্লাহর অর্ডার হয়ে গেছে, জান নিতা এগুলো বাঁচবো নি, এইলা যদি বাঁচি যাইতা আজাইল ঘুরিয়া যাইতা কি বহুত বার হইলে আসা না মিজা, আমরা যে কাসলত আমরা কাসলতের উপরে কইয়া বেজার হইবা না, এখন তো আল্লাহর অর্ডার হইন যাইতা গিয়া, ও তখন আজরাইলে গিয়া কইবা ও আজরাইল, ও আল্লাহ মালাকুল মউত, আজরাইল নামে পরিচিত আমরার কাছে, কিন্তু শুদ্ধ হইল মালাকুল মউত, আজরাইল হইল ইসরায়েলি রিওয়ায়াত দ্বারা, ইসরায়েলি মাত দ্বারা আমরা বুঝাইছি এনতে আজরাইল কই, তখন মালাকুল মউতে কইবা ও আল্লাহ গালাবাতনি আযাউল আবদি, আপনার বন্দার শরীরের যেটা হাই স্কুল এমপি স্কুল যেটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, জিব্রা খান নাক চোখ মুখ পাও আট, এটা আমার গুলবা বানাইলিছে, আমি আর লাইন ভাইয়ান না আপনার বন্দার ভিতরে গিয়ে হামাইতাম কিলা, কাইবা আকবিদু রুহুল মুমিন, রুহুল আপনি কইয়া দুকা আমি এখন আপনার মুমিন বন্দার জানতারে কিলা,
এটা মাত ইজ্জতের ব্যাপার না, ইজ্জত। সুবহানাল্লাহ। আরো জুড়ে, আর একটু জুড়ে। বাস স্ট্যান্ড হিসাবে আইন না, চলো আমরা গাড়ি লইয়া গেলি। আইন না কেন, চলো তুই পরে বইস আর আমি আগে বইমু, আর সিরাজে তুলে মারবো বাইকের মাঝে আর লইয়া। ওলা কইন নেন, বেশি মায়া থাকলে এগুলা কইন নেনি। চলো চলো জোরে লইয়াই, টানিয়ে সাজারি লইয়াই। এখন আল্লাহ কইতরা, আজরাইলে কইছেন, ও আল্লাহ তোমার বন্দার জান আমি কিলে আনতাম, এখন তুমি কইয়া দেব। কত সম্মানী ইমানদার। এখন আল্লাহ কইতরা, আমি দাঁড়াও, আমি কইয়ার আমার বন্দারে জান আনতাই কিলা। উক্তুব, আজরাইল লেখো, ইসমি আলা কাফিকা, তুমি আমার তোমার গাত্তার মাঝে আমি আল্লাহর নাম লেখো। সুবহানাল্লাহ। বিপদ পড়ি গেছে এক জায়গাত গিয়া, চাচা কইলে কেন তোমার মানুষকে পাইতাম, টাকা 10,000 নিতাম, কিন্তু কোনো মানুষ লড়া পাই না, আমি বড় 1 লাখ ঠেকেছি। দাঁড়া দাঁড়া, আমি একটা নম্বর দিয়া, নম্বর কইতে তো আপনার জানো একটা আরাম আইব বলে, সুরাহা বার হইব। আজরাইল আল্লাহ কইবা, তুমি তোমার আতর গাত্তাত আমি আল্লাহর নাম লেখো। কি লেখো? নামে আর কামে মিলছে। ওই সময় আল্লাহ কইবা, ও মালাকুল মউত, তুমি তোমার গাত্তাত আমার নাম লেখিয়া। ও যেমন মুমিন বন্দা, ও মুমিন আমার চাচা বাবা, আল্লাহ কইবা, আজরাইল তুমি তোমার আতর গাত্তা ওখানে আমার মুমিন বন্দার রুহ মুখে ওরা ক্যামেরা লাগান ধরিয়াব। শিকার যে জানে এ তার বাউকেও জাল ভাতিব, নেওয়া যায়, পাখি হারান যায় কিলা। আমার আল্লাহর অর্ডার ভাইয়া, মালাকুল মউতে আল্লাহর নাম আতর গাত্তাত লেখবা, লেখিয়া মুমিন বন্দার রুর লগে মিলাইয়া ক্যামেরার লেন্সও লাগাই মিলাইয়া ধরবা। আল্লাহর নাম নূর আছে। আর নবীজি কইছেন, মানুষের রুই যে আও গো নূর, সবর ভিতরে বাতা কইয়া কইছে আলহামদুলিল্লাহ। লুয়াত বাড়ি বললে ভুরুঙ্গি উঠে, উঠে নেন। ওলা খান যখন আল্লাহর নামর নূর যেটা আছে, আর মুমিন বন্দার রু যেগু আছে আও গু নূর, নূরে নূরে যেই সময় যেত এখানো হইব, নবীজিয়ে ফরমাইন কলস থাকি গল্লাসও পানি ডালতে জেলাখান যুগালি লাগে না, আসছে আপনার গ্লাসও পানি পড়ি যায়। আল্লাহর নামে আর মুমিনের রুয়ে যে তুমি মিলি যাইব, তখন একজন ইমানদারও রুওলা কলে কলে বার হই যাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। যে ওয়াকিয়াটা এখন কইলাম আমি, ইমাম আহমদ শাকিরে মৃত্যুর ফজিলত সম্পর্কে যেটা আনছেন, আমি আসলে এটা ইনো খোয়ার আমার ইরাদা ছিল না, আমার ইরাদা এটা ছিল না ভাই। মাটিয়ে ডাকে খানো কিতা ওয়াজ হইতো। আমি পড়েছি কোরআন শরীফের সুরে মারহাবা, সুরে সুরে এবারে ভালো করে লক্ষ্য রাখুন। জিন শব্দের অর্থ আন্দায়, জিন শব্দের অর্থ আন্দায়। অন্ধকার জেলা আমরা কিছু দেখি না, ও যে দেখা না দেখার যেখানে ওখানোর নাম হইল জিন। জিন জিন এই সূরাত আল্লাহ জানাই, وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِيَتْ حَرْسًا شَدِيدًا وَشُهُبًا। একদল জিন্নাতে কয়, আমরা আকাশও গেছি, গিয়ে আকাশ সইছি। হারসান মুলিয়াত, আস্তা আসমান বোরা পাইছি। হারসান শাদীদা, কঠোর পাহারাদার। ওয়াশুহুবা, আগ্নির লুক্কা। সুবহানাল্লাহ। আমরা আকাশও গিয়ে উঠিছিলাম জিন্নাতে কইতরা, আমরা গিয়া দেখছি আকাশও আগ্নির লুক্কা দিয়ে ফারাদার লাগাইল, অর্থাৎ আমরা উপরে দিয়ে উঠতাম পারি না, উপরে দিয়ে উঠলে আগ্নির লুক্কায় মারে। মাঝে মাঝে দেখিও আগুন উড়িয়া যায়, বেদিন তখন ও শরীফ দেখাই আছে তানো লুক্কা যার যায়নি বেশিন ছেড়ে দিয়ে। ও আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, ই আয়াতের মাঝে কিতার লাগি কথা কইলা? বলে মেইন পয়েন্ট হইল
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যেই সময় নবীর উপরে ওহী নাজিল হওয়া শুরু হইছে, অর্থাৎ আয়াত আইছে, কোরআনের আয়াত আর বালা করে বুঝবা। আমরা তো কোরআন বলতে তাসকাত ফিরছি বেশ করি না। নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। এর আগ পর্যন্ত এই জমিনের জিন্নাত যারা আসলা আল্লাহর আকাশের মাঝে গিয়া বইয়া কিতা মাত হইতো তারা শুনিয়া আইতো, জমিনের মাঝে আইতো, আইয়া আকাশের একটা মাত যদি হাসা হয় তাহলে সেই একটা হাসা মাতর লগে আরো 99 খান 100 খান মিছা মাত লাগাইয়া মাতে। দেখো হু দেখো আমার উড়ি উড়ি লাগছে, তোর মিঠা তেলে হু দিলা ভাই যাবি নি চুলমুটি ধরে কইলা জি 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 জের কি মেসাব বাইলে মাত যাইতে হবে আবার আইও। বেঈমান না এই জিন্নাত ইমানদার না বেঈমান? তোরাকে কইছে যার কি আবার রিটার্ন হয়ে গেছে, অর্থাৎ মনে রাখবা এটা বেঈমান, মিথ্যা কথা কয়। জিন্নাতে হাসামাতা না, আর হাসা বই দেও যদি আপনি বিশ্বাস করতা না। আল্লাহর নবী জমিন তশরিফ আনলা, আমার নবীর রিসালত যেই সময় জমিনের প্রকাশ হইল, এর আগ পর্যন্ত তারা আকাশে উঠতে পারে। যেদিন আমার নবীর উপরে আয়াতে করিমা ওহী নাজিল হওয়া শুরু হইছে, এর বাদে আসমানও উঠতে চাইছে, আমার আল্লাহ জিন্নাতর বাবার উপরে দিয়ে উঠা বন করে দিছে। ডাইরেক্ট একটা আনসার নৌকা গিয়া যে নবীর উপরে আয়াত নাজিল হইছে, জিন্নাতর উপরে উঠা বন্ধ হইছে। দ্যাট মিনস যে জায়গায় আমার নবীর আলোচনা হইব সেই জায়গায় জিন্নাত থাকতো নয়। আরেকটু জুড়ে এর লাগি আমরা বিশেষ করি জানি না কুম্বায় মাজ্জার আমরা যারা আহলে সুন্নতের দরদি আকীদা আমরা মিলাদ পড়ি না না, আমরা মনে করি নবীর মিলাদ শরীফ পড়লে আমরা সবার উদ্দেশ্যে পড়ি এবং সেই গৌরব বরকত হয়। বড় বড় টিভি তুইয়া আর সালমান খান আইতরা, শাহরুখ খান যাইতরা, আর রিমোট মাড্ডা কিন্তু কিতাই এখন আকাশের মধ্যে জিন্নাত উঠতো না পারিয়া বাকি বড় জিন্নাত হলে কইলা বিষয় কিতা কিতারে আইস তোমরা উঠে উঠতে জি না এগুলা উঠাত লাগলে খালি দেখি আগুনে মারে। কিতায় মারে? নবী দুনিয়াতে আইছেন এখন আগুনে জিন্নাতের মারে, অথচ আগুন জিন্নাত সৃষ্টি আগুনের দ্বারা, মনে রাখবা। ওই সময় বড় জিন্নাত হলে কইছেন এক কাম করো, এক গুঁড়ো শিলচার এক গুঁড়ো আইলাকান দিয়ে গুঁড়ো করি মন, অর্থাৎ পৃথিবীর সাইরো প্রান্তে পৃথিবীতে যাও, দেখো সাই আজকে যে তোমরা আকাশে উঠতে পারলে না, এই জমিনে কোনো অঘটন করছে, কিতা করছে নি? সব জিন্নাতর দল 12 জন জমিন ভ্রমণ করাত, পূব দিয়ে পূবর গুঁড়ো, পশ্চিমে দিয়া পশ্চিমর গুঁড়ো, উত্তরে দিয়া উত্তর গুঁড়ো, দক্ষিণে দিয়া দক্ষিণর গুঁড়ো, সব জিন্নাত হল সাইরো বাই যায় এই জমিনে কোনো অঘটন ঘটছে নি ওখান দেখতা। কেউ তো আর কোনো অঘটন দেখে না। মক্কা শরীফের দ্বারও গেছে একটা জিন্নাতের দল, 7 জন কিবা 9 জন। তাফসীরে ইবনে কাসীরের মাঝে আবিল ফেদা হাফিজ ইমাম ইবনে কাসীরে লেখছেন 7 জন কিবা 9 জনের গ্রুপ, এটা জিন্নাতের দল। মক্কা শরীফ এবং তাইফের মাঝখানে একটা জায়গার নাম হইল বতনে নাখলা। কি নাম বাবা? বতনে নাখলা। জিন্নাতে তুকাই যার দেখতো কোনো অঘটন জমিনও ঘটছে নি, বতনে নাখলা ছোট জিন্নাতের দলে গিয়া দেখে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াত দিয়া ফজরের নামাজ পড়াইতরা। যেমনে নবীদের তিলাওয়াত শুনছে জিন্নাতের দলে, লগে লগে কাফির জিন্নাতের দলে এক লগে ঈমান আনি লাইছে। কার তিলাওয়াত? আমরার দেশ গলা সুন্দর, রুতার তিলাওয়াত শুনতে মজা লাগে না? বা যার কণ্ঠ সুন্দর আল্লাহ দিছে না, এ শুদ্ধ করি পড়িলেও উস্তাদর বাদ লাগে না? বলা লাগে, ভালো লাগে। এর লাগে আমি কইছি বাবা, আমরার ওয়াজের মাহফিল শত শত আয়াতে করিমা পড়া হয়, আমরা কতজনে দাম দেই। জিন্নাতের দলে রাসূলুল্লাহর আয়াত শুনিয়া তিলাওয়াত শুনিয়া ঈমান আনি লাইছে। এটা এখন হাসানা মিসা আল্লাহ সার্টিফিকেট দিতে। এ সূরা আমি আলোচনা আরম্ভ করছি।
এই সূরার প্রথম অংশে আল্লাহ জানান قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا ও যে রাসূলুল্লাহর করে বইয়া তারা আয়াত শুনলা রাসূলুল্লাহর তিলাওয়াত আল্লাহ কইতরা ও নবী আপনি জানাইয়া দাও মানব জাতিকে আন্নাহু ইসতামা নিশ্চয় শুনছে নাফারুম মিনাল জিন্নি জিন্নাতর দল থাকি এক দলে ফাকালু আর তারা কইছে ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা আজকে একটা আশ্চর্যজনক কুরআন শুনছি জিন্নাতরা ইমানদার আসলো না কাফির আসলো অভিলো মানুষ মনে করতো জিন্নি বাটো এই জিন্নাতিগুন আগে ইমানদার আসলা নেই না নবীজির তিলাওয়াতের বদৌলতে তারা কিতা করছে ইমান আনলিছে ও আল্লাহ কইছেন নবী আপনি জানাইয়া দেও মানুষ জাতিরে আপনি জানাইয়া দেন আপনি কাউকে আপনার প্রতি ওহী আইছে নিশ্চয় শুনছে জিন্নাতের দল থাকি এক দলে আর তারা সার্টিফিকেট দিছে কইছে আমরা একটা আসানক কুরআন শুনছি ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি তারা খোর দেশজাত কুরআন শুনছি না এমন কোরআন আমরা শুনছি যে কোরআনে মানুষরে হেদায়েতের রাস্তা দেখাইয়া দে আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ কিতা আইছে এই তুমি ও টাইমে যদি একবার ফাঁকানিত যেতায় আর তারা গোর আন্দায় আমাইতে যদি কারেন্ট যায় গরম মানুষ কইন ইয়া আল্লাহ রে চাচা তকদিরেলা মানুষ রাইতো কারেন্ট আইছে কইনি না না আর ও চাচা বারোইতে যদি আবার যায় কি সাল্লাল্লাহ এক মিনিট মেঘাইছে তো হাসবি রব্বি নূর মুহাম্মদ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি
নূর মুহাম্মদ ও সাও আস্তা দিন মে সকলে ডাকি আনতে পারছেন নেবলা গিয়া মাইতরা হ্যাঁ খুব বালা আল্লাহ এটা হলতা জানো সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আমি কোয়াত আসলাম বাবা ও লেসন বল করে ভাই ও লাইট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য রাখো সেই জিন্নাত হলে আল্লাহর নবীর তিলাওয়াত শুনিয়া ঈমান আনি লইল আর তারা কয় ইয়াহদি ইলার রুশদি ফা আমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা সেই জিন্নাতে ঈমান আনিয়া কত বড় দরজা তারা রইল তারা কয় আমরা জেসাজাত কোরআন রে শুনছি না এমন আল্লাহর কোরআন আমরা শুনছি যেখানে মানুষের মঙ্গলের রাস্তা দেখাইয়া দে এর কারণে আমরা কইয়ার ঈমান আনছি এর বাদে জিন্নাতে কয় ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা হরগিজ আমরা আর আল্লাহর জাতর লগে কাউরে শরীক করতাম না এক আল্লাহর কোরআন উনিয়া ডাইরেক্ট হেদায়েত আর শিরিক গুনাহ তারা করতো না জিন্নাতে কর আল্লাহর ভালো লাগছে সূরা তুলিয়া ধরে দিছে এরপরে জিন্নাত বলেন ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা সেই জিন্নাতের দল বলছে আমাদের আল্লাহর শান কত মহান কত ঊর্ধ্বে যে আল্লাহর এত শান যে আল্লাহর বেটি নাই যে আল্লাহর হরুতা নাই একবার জুড়ে কও না সুবহানাল্লাহ কেনে জিন্নাতের দলে কইল আল্লাহর বেটি নাই আল্লাহ বেটি গ্রহণ করছেন না কেনে জিন্নাতে কইল আল্লাহ হরুতাও গ্রহণ করছেন না জিন্নাতর জানা আছে এই জমিনও কিছু মানুষে কইন ওই জানোস নি আমারে সুখ দেখাইস না আমার লগি আমি হইলাম 10টা হরুতার বাপ আর অন্য বাড়ির কোনো মানুষে কেউ কয় ই গোষ্ঠীর মাঝে লাগালাগি করিও না একলা অবৈচারু সত্র গুহুয়া মাত বুঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে যাতা মারবা লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 জেনারেটর উপরে মনে হয় পানি পড়ে জেনারেটরের উপরে মনে হয় পানি পড়ে একটু অপারেটর বাইরে সাথ দিও আপনারা ধৈর্য ধরুকা যেন পানি জমবো আমার ভাই এনতে তুলামারি দিবা যাইব গিয়া ইয়া আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা দান করো আল্লাহ তোমার হবিবর জমাতর খাতিরে আল্লাহ আল্লাহ আমার ভাই তোরে বেজ্জত করিও না আল্লাহ তোমার রহমত আমরা মানিয়া নিয়া আর তোমার রহমত আমরা লাগি গজব বানাইও না ইয়া আল্লাহ আল্লাহ তোমার হবিবর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইয়ের সাইরে মোবাইলে পানি পড়বো সাইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও জায়গাটা দুইটা বাঁশ দেও
পানি জমে গেছে, বেশি জমে গেছে। লম্বা ঠুল থাকলে, লম্বা ঠুল ঠুলুল চেয়ার থাকলে, লম্বা চেয়ার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা সবাইকে মেঘের কারণে কিছু দেখাইতে পারি না, মেঘের কারণে ক্যামেরা সব খোলা হয়ে যায়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুকা যারা বুয়ার পরিবেশ আছে বুকা, আর যেন যেন বইতে পারতো না, একটু খাওয়া তাহলে বাধে নাই, মাশাআল্লাহ। অত এই জায়গাটা একটু সাথে দিন, দুইজন আমার জায়গাটা সাথে দিন, আমি জল ছাড়ি দিই, অন্য জল ছাড়ি দিই, কিতাব আমি বাদে তো পুরা জল হয়ে লাগে ইলে তো। আচ্ছা হ্যাঁ, আরো দুইটা দুর্গা বাস, ওখানে আরো তিনটে লাগাল জল দিয়ে বুকে, আলহামদুলিল্লাহ বুকে আমার আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা ভাই, এটা আল্লাহর পরীক্ষা। পানিটা উঠে চড়াইয়া দেন, পানি। ও ভাই, ও ভাই, ও ভাই, নাই হুজুর নাই, কিচ্ছুই তো না, কিচ্ছুই। এটা আল্লাহ আল্লাহ পরীক্ষা করতে আমরা না তামাইছি তামাইছি ভাই। বৃষ্টির কারণে এখানে প্যান্ডেলটা বাঙ্গার এঙ্গেজ হয়েছে। কমিটির মানুষের অস্থিরতার ভাবে কি হবে কি না, দেখেন মানুষের অবস্থা কি হয়েছে, প্যান্ডেল অবস্থা, মানুষের সব আপনারা একটা একটা লাইভ একটা শেয়ার করে দিন। আপনারা স্টেজের উপরে যারা বর্তমানে ও যারা পানি খবর আছে এটা আপনি উঠুন। महफिल पूरा बिगड़ी गए बर्तमाने मेघे আপনারা দেখরা पूरा আমরাও দেখব আগলোস আগলোস আস্তে আস্তে না দেখতে পারতাম महफिल पूरा बिगड़ी গেছে আপনারা মানুষের উসুল দেওয়াতে পারডা
হ্যাঁ এই বাজু টঙ্গ হয়ে গেছে ওদিকে দিও না ওদিকে দিও না মেশিন বললে না ওদিকে দিও করে দিন খুঁজে দিও আপনিও না এনো না এনো না এই ওই বোর্ড চার্জার ইস্টাই তো বোর্ড তো কিছুই তো না আর ওই বল লাড়িয়ে না ওই হ্যালো হ্যালো लड़ी हो भाई लड़ियो ना कैमरा से मेरा आता साइंस उधर लेकिन मैगो नहीं बाजियो मैगो रिनो खूब खसे मैगो আপনারা সবে একটা লাইভটা শেয়ার করে দিবা দেখুন মহফিলের পুরো হাল তোরবা দেখিছে দেখুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দরায় নামিয়া উম্মতকে বাসাইয়া দরাই অগগুনাইলেন সোনার মদিনায় সাল্লাল্লাহু আমি বলতেছিলাম বাবা গিন্নাতের দল বলছে আমরা কত সৌভাগ্যবান আমাদের আল্লাহর শান কত উঠতে যে আল্লাহ বেটি গ্রহণ করছেন নি বলে না যে আল্লাহ আওলাদ গ্রহণ করছেন নি বলে না সে আল্লাহ রব্বুল আলামিনের শান এত উঠতে আমরা দেশ কোন মানুষের আওলাদ বেশি হইলে অনেক সময় কোন মানুষে কই না আমার গোষ্ঠী আর দিস না আমরা গোষ্ঠীর মানুষ 100 উপরে আছি খাইলেই মু বা মারিলেই মু ইলাকান গৌরব দেখানি আওলাদ দিয়া হয় না অন্যান্য কোন মানুষের দোকানে বইয়া কোন সময় কয় এবারে অমুকের গোষ্ঠীর কোনো দিও না একলা অমুকর 12টা হরুতা এর লাগে অনেক দিনে মুখে ধরে আমার আল্লাহ রব্বুল আলামিন আওলাদ বেশি দিছিলা আল্লাহ কইছেন ওয়াবানি নাশুদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা আমি তারে বেশি মালের মালিক বানাইছিলাম ও মাহাতু লাহু তামহিদা আজ দেখো কা বললাম টিয়ার 2 5 7 জনে কাজ করুক কা বাকি সারা সিলেইবে না বাকি কেউ মাতবা না মাশাআল্লাহ আমরা মোবিলের কাজ মোটামুটি চলের জানিয়েন না আল্লাহ কতখান চালাইবা কোনো অসুবিধা হইছে না এটা তো তেরভাল লরম তেরভাল একটু জল পড়ছে আর কিচ্ছু হইছে না আমি তো ডরাইছি আমার ওভারটার বাইরে মাইক নেই কিচ্ছু ওর কারণ তারার এই সময় হরনের ইউনিটও বেজান একটা অসুবিধা আয় আমরা জানি এর লাগি আমার জানা মতে মনে হয় আলহামদুলিল্লাহ কিচ্ছু হইছে না আল্লাহ মায়া করছেন হোক আবার আলহামদুলিল্লাহ এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা ফরমাইন ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা জিন্নাতের দল বলছে আমাদের মাঝে কিছু বেকুফ আছেন যারা আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা ধারণা করে কথার দিকে খেয়াল করো বাবা এই জমিনের মাঝে 2 জাত আছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখে গরু ছাগলে হাঁস মুরুকে কোনো দিন আল্লাহর গালিয়েছে না একমাত্র আল্লাহর লগে যদি কোনো বানোয়াটি মিথ্যা কেউ করে
দুই জাতে করছে, দুই জাতে। এক জাত হইল জিন্নাতর জাত, আর আরেক জাত হইল ইনসানর জাত। দেখো গা, আমরা আল্লাহর লগে বহুত ঠকঠকামি করি। ইয়ান গাউয়া ভাষায় কইলাম যদি বুঝতা করি। আমরা আলমে আরওয়াত কইছি আল্লাহ তোমারে মানি, কালু বালা, কিন্তু কেমন মানি? আর কেউরের আসর নাই, কেউরের জোয়ার নাই, কেউরের মাগরিব নাই, কেউ এসার নমাজ পড়িয়ার না, কেউ লেনদেনও টকাটকি করিয়ার, কেউ কেউ কিতা করিয়ার পরের হক রে খাইলিয়ার, কেউ পরের জমি দখল করিয়া আমি আনি লিয়ার। ইলে অনেক সময় কেস পাওয়া যায়, বাবা আপনারা রে আমি কইয়ার না। এর লাগি আল্লাহরে পরিপূর্ণ ভাবে যে মানুষে মানি লইব, এই মানুষের জীবন উজাল হয়ে যাইব। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে মৌলারে রাজি করি লাইছে বাবা, সারা দেশ তার করে দি থাকবো রে ভাই। এর লাগি অলি হকলে যখন আল্লাহরে পরিচয় করিলেন, এর বাদে আপনি অলি হকলর করইয়া আমরা লেঞ্জুর ফাইট করে দৌড়াই, খেনে আমরা বুধ ভাই এই নাল্লার অলি বনি গেছো। সুবহানাল্লাহ। আপনি ওলা বনি দেখুয়া, আমি ওলা আল্লাহ বানাইলে আল্লাহ তৌফিক দেখুয়া আমরা ভালো রাস্তা থাকতাম। দেখবা পয়সা করইয়া লাগ ধরলি, পয়সা করইয়া আটিব। এর লাগে আমার ভাই হল, মানুষ এক জাত, মানুষের মাঝে মানুষের মতো সম্মানী জাত আল্লাহ আর বানাইছে না। মানুষের মুখর পাওয়ার কত গান। আজকের আপনার আর ওয়াজর মহফিলের সুঙ্গার একটা পাওয়ার আছে, ইউনিটের একটা পাওয়ার আছে। মালিকে কইতে পারবা ওয়াটারে তান সুঙ্গার পাওয়ার কত গান। আমি ধরলাম 30 কিলোমিটার যদি যায় বালা, এতে তো আপনার আর ইপুঙ্গার আওয়াজটা আমরা হাইলাকান্দি করি মুঞ্জ যাইতো না, যাইবনি, যাইতো না। আমি দরিয়ে নিলাম 50 কিলোমিটার গেল গিয়া আমার বাইর হরণর সুঙ্গার আওয়াজ। ইখান দিয়ে কিতা কইতাম চাইছি, আসমুরুকে উগার তোলে ডাকে, তার ডাকর একটা সীমা আছে। গাড়ির ইঞ্জিনে একটা শব্দ করে স্টার্ট দিলে এটার একটা শব্দর সীমা আছে। সাইলেন্সার ফাটি গেলে একটা শব্দ উড়িয়া যায়, এটার সীমা আছে। ট্রেনে হরন দেয়, এটার একটা সীমা আছে। বাসে একটা হরন দেয়, আপনার হরণের সীমা আছে। সুঙ্গার আওয়াজের হলে একটা সীমা আছে, কিন্তু মানুষের মুখর আওয়াজের কোনো সীমা নাই। কিতাব বুঝবেছেন আমার কথায়, মানুষের মুখর আওয়াজের সীমা নাই কেনে? বলে ট্রেনের আওয়াজের হরণ ইগো যাইব বেশে বেশ 100 কিলোমিটার, কিবা তো 200-500 গেল গিয়া, কিন্তু মানুষের পাওয়ার তো ওবাড়ির ডাক ওবাড়িত 5 কিলোমিটার যাইতো না। শরীয়তে কইয়াদের, আপনি যদি একজন প্রকৃত ইমানদার হয়ে যান, আপনার ফাটা বিছনাত বইয়া যদি আল্লাহরে একবার আল্লাহ কই দেন, তাহলে আপনার মুখর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত না গিয়া দম লাগে না। এত পাওয়ার হইল আমরার মুখর পাওয়ার। কিন্তু আমরার মুখরে বন্ধন খাইয়া আমরা মুখরে নষ্ট করি তুইলাম, আদি গুনাহ করি আমরা আত্রে আটকাইয়া রাখলাম। পাও দি বাদ রাস্তায় গিয়ে আমরা পাওরে বেকার বানাইলাম। আমরা চোখ দি বাদ খাম দেখি আমরা চৌকর ব্যাটারি ক্ষয় করলাম। অন্তরের মাঝে বাদ খটকা আনিয়া আমরার অন্তরের মাঝে শয়তানে টাওয়ার বান্দি বই রইছে রে ভাই। আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুয়াত সালুয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার রাসূলুল্লাহ ফরমান, মানুষের শরীরের মাঝে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ভালো হয় তাহলে সারা মানুষ ভালা, এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে সারা মানুষ খারাপ। মোবাইলের সিম নষ্ট হয়ে গেলে মোবাইল কথা মানেনি। আমরা শরীরের সিম হইল দিল, দিল দিল সুবহানাল্লাহ। এই দিল আপনি সবসময় নেটওয়ার্ক রাখবা, ভালো নেটওয়ার্ক রাখবা, সুইচ খুলিয়া রাখবা। সময় হয় একবার আল্লাহর জিকির আপনি বন করুকা বা জিকির করে করে ঘুমাই যাওয়া। যদি জিকির করে করে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তকরির করতা, আমরা যে কোরআনে করিমের খতম পড়াইন মেসা বকল দিয়া, খতম বাদে দুয়ার আগে আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো, হামদু সূরা পড়ইন, সূরা ইখলাস পড়ইন, সূরা ফালাক পড়ইন, সূরা নাস পড়ইন। এরপরে আলিফ লাম মিম তাকি লইয়া আরো কতখান পড়িয়া দোয়া করেন। এখানে 30 বার কোরআন শরীফের খতম পুরাইয়া মানুষ মরছে না। আবার আলিফ লাম তাকে শুরু করিয়া মুফলিউন পর্যন্ত আমরা পড়িয়া দোয়া করি, সাল্লাল্লাহু পড়িয়া দুরূদ পড়িয়া। এখানে আপনি যদি নেকি করতে পারো না,
আপনি নেকির কাজও লাগিয়া মারা গেছো, ওটার লাগিয়া আমরা মুফলিহুন পর্যন্ত পড়িয়া দুয়া দুরুদ করি। কারণ খতম শেষ করিয়া মরছি না, আরম্ভ করিয়া মরছি। আরম্ভ করিয়া মরলে যতদিন কবর থাকবে ততদিন সব যাইব। একগুলো মেসা বকলে জিয়ারত মানে না, মানুষ না, চিনি নাই, কুলওয়াল্লা ফোড়া নাই, ইটা নাই হিতা নাই। আমি হিবা যাইয়েন না, এটা আপনারা দড়ো আছেন, আমি আপনারা চৌকে দিতে বুঝতাম পারিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে যে আয়াতে কারীমা আমি পড়িছিলাম, এরপর আয়াত আল্লাহ জানাইন ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। এবারে গভীর মনোযোগ কথাটা লক্ষ্য করো বাবা। আল্লাহ কইতরা আমরার গুমান আসলো কিটা বলে খররা বুইবার দেখাছেন, খরর বাইয়াইন আমার বাইয়াইন তে কইতরা থোড়া আগে দিয়ে আইতায়, মাঝখান খালি দেখতে বড় সুন্দর লাগে বা হয় মজা লাগে। যদি আইও আমার মুরব্বী সাহেব কইতরা আপনারা এক জায়গা বইতে দেখতে মজা লাগবো। আউকা ভাই আউকা আল্লাহুম্মা না 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 10টা 11টা না মেগে তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ভাই আল্লাহ। আচ্ছা শুনো চাই মেঘ আইসে গুছা উঠছেন না? মেঘে গুছা উচা আইছে নি? কেনে কইয়ার 3 ডিস্ট্রিক্টর মাঝে এক বেটা আসইন, গতবার রোজাত তান বেটি উলে খাউস করি হতা খাইছেন। বেটির বেটে দুঃখ পাইছে না বেটার, ও তো ওটার লাগে কইলাম গুছা উচা করতেন। গুছা অকল জায়গাত করেন না, হাসানেন আল্লাহর হুকুম হয়েছে মেঘ আইছে। ও আমি চিন্তা করছি, আমরা প্রায় সময় কই নানি আল্লাহর দইরে ভাই যেমনে রানিগার ছাড়িছি আল্লাহর বাতা, আল্লাহ তোমার বহুত ভাই না তো না কই নানি ও আস্তাগফিরুল্লাহ দোয়া আল্লাহর মাতিও না বেজ এমন ফিসলা মেঘ পড়ছে, মেঘ মিঠাতে লাগাইলনি, গোত্র দিয়া দেখ আর মিঠাতে লাগাইলনি। আসা নানি মা এরপরে প্রায় গণ মেঘ হইলে বেটিনতে কইন আল্লাহর বাবি দোয়া করিয়ে মনে হয় আসমান খাইতে হয়ে গেছে। আচ্ছা আসমান খাইতে হইলেও গাউ রইব নি? ওলা বেহায় আমি মাত আমরার মাঝে আছি, এর লাগে আমি তোরা মাঝে 2-4টা কথা কইলাম, বেজার হইও না আমার বাইরে। লক্ষ্য রাখো, এরপরে আমার আল্লাহ ও কথা লক্ষ্য রাখইন। আল্লাহ কইতরা আমরার গুমান আসলো যে মানুষ যাতে আর জিন্নাতর যাতে কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কইতা নাই। কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে আল্লাহর লোকে যদি মিথ্যা বানোয়াটি কেউ কিচ্ছু করে কয়ে যাতে করে, জুড়ে কইন আপনার আর আমরা উপরে পড়ে কয়ে জাত, এক জাত আমরা ইনসান আর এক জাত জিন্নাত। আমি আগেই বলছি হাঁস মুরুকে আল্লাহর গালিয়ায় না, গালিয়ায় নি, গাছে গালিয়াইছে নি, দরিয়া গালিয়াইছে নি, মাঠিয়ে গালিয়াইছে নি, বাসে আল্লাহরে মিশা কইছে নি না? আমরা মিশা কই, আমরা মিথ্যার বানোয়াট কাহিনী কই দিই আল্লাহর উপরে। আমরা কই দন দিতে চাইছে দিছেন আর নমাজ রোজা সাফে পড়িতাম নি, যা যা তুমি পড় আমি না। কিছু মানুষ কই দেন এটা না যাইজ, ইলা কথা আল্লাহরে কইতা না, আল্লাহরে ইলা কতে না। আমার বাইরে লক্ষ্য রাখো, ও আল্লাহ কইছেন আমরার গুমান আসলো জিন্নাতর দলে আর ইনসানর যাতে কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখতা নাই। এরপরে আল্লাহ বলছেন وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। এবারে আমার আল্লাহ বলছেন মানুষের মাঝে আমরা ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান আছি, জিন্নাত হকলের মাঝ থাকি কিছু বেটাইন জিন্নাতের কাছে গিয়া ফানা চায়। কঠিন কথা বউ, অনেক কঠিন কথা।
আল্লাহ কইছেন ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান আছেন যারা জিন্নাতর মাঝে বেটা জিন্নাতকলোর কাছে গিয়া ফানা চায়। আপনারা কেউ মনে কিচ্ছু আনবা না। অনেক বা ইকল বা ফকল থাকতে পারেন জিন্নাত সাধক করিয়া তবিব গড্ডা যে মেয়া সাবে জিন্নাত চালাম দেন জিন্নাতের মাত কথা শুনিয়া তবিব করেন তান করে নমাজ হবে না। আমরা কিছুদিন আগে আমি জানি না মনে হয় করিমগঞ্জের মাঝে এক বেটা আসলো, বেটায় হাজম জিন্নাত দিয়ে ইউপি তাকে ঔষধ আনাইতে পারে জানে। এখনো মেসা বাসন যদি জিন্নাত চলাইয়া দিন আপনার গরর ডালাই ফাটাই লাইব। সালাম দে যদি তোমার গর বেটায় জিন্নাত মেসা বানতে সাহেব আনবায়, সাহেব আনতে সৈয়দ আনবায়, সৈয়দ আনতে ডাক্তার আনবায়, ডাক্তার আনতে তবিব আনবায়, তবিব আনতে কুকা আনবায়, কুকা আনতে বুকা আনবায়, বুকা আনতে ইটা আনবায়, ইটা করবায় হতা করবায়। যদি কেউ তোমার গর জিন্নাত সালাম দিলায়, আজ তোমার বুয়া বেমার, খাইল তোমার বাপ বেমার, পরু তোমার বউ বেমার, তসু তোমার কমর ধরা, যদি সালাম দিয়া বাড়ির দিলাই, 1 মাস 2 মাসের ইদ্যত দিয়া দিলাই, তাহলে তোমার ঘর নষ্ট করি লাইব, বেমার কমতো না। এই পাওয়ার আছে জিন্নাতের, এই পাওয়ার আছে। আপনার গোত্র লাগিয়া কিছু দেখা যায়নি মাথো না। আপনার ভুয়ার গোত্র জিন্নাত লাগছে, মেসাই আল্লাহ আর গোলা হবিস জিন্নাত ইয়ে মাথে কোনবা কোনবাই মাথে, যার গোত্র লাগছে এ মাথে না নি, এইগুর গোত্র লাগছে তারা দেখা যায়নি না, তার আওয়াজ পাওয়া যায়। কথাটা করেন না নি, আমি আমার খারাপ পাইবা, আমি প্র্যাকটিক্যাল হকলটা দেখাই দিই, ওটালাই মানুষের বেশ ভালো পাইনি। এর লাগে জলদি বুঝাইতাম চাই, কিন্তু ইউটিউবে ভিডিও কাটিয়া একটা আমরা মূল্যায়ন করে কাটিয়া সবাই করিলি অনৌত্তর তুফানোর সময় দেখছি 2 ভাইয়ে ভিডিও কর দেয়। কাইল মনে করে দিদি ভাই সেদিন বিডিপি উন্নয়ন ক্লাবের ওয়াজের ময়দানে কি হয়েছিল কিচ্ছু দেখতো না, মানুষের দেখবা খালি বাস হারাইতে আর বার করডা, আর কিছু দেখতো না। মাত বুঝা গেছেন? এর লাগি লাইভ আসেনি। আচ্ছা দেখ, তবে লাইভও যারা দেখরা, লাইভ তো ডিলেট হয় না। এর লাগে অনুরোধ করি আর আপনারা বাইরে থেকে যারা দেখবায় ভাই আইন, আপনিও যদি ইলা পরিবেশ আইন বাইরে একজন আর আইয়া যদি ইলা আয় একটা কোন সময় ডং তামসার কোন মাত আয় আইন না না। এর লাগি বাইরে যে মোবাইল দেখে হে তো নি চিন্তা খালি ওয়াশটাও দেখেন, এ তো প্যান্ডেল দেখেন না, মেসাবে খানো খাইছেন খানো না, পেশাব দুধ করি করতে পারলা নি, উজু করছেন নি, নমাজও আইছেন নি, টাইমে গাড়ি লুই আইছেন নি না, তান টাইমে আরেক মেসাব উঠি গেছেন, কত পেরেশানি হইয়া হুজুর লাইন কিনা। এর লাগি এটা যে মেসাব রুবালা কোন টানো মিস্টেক হয় নিয়ম হইল এটা আপনারা বাসাইতে না, এটা আপনারা আর সেন্ড করতে না। আমরা দেশে কোনটা সেন্ড বেশি হয় যাইন যেখানে লটকিছে নোকান তেরাবি খতম, তেরাবি সবিনা খতম পড়ে রেখ ফুয়ায় 30 পারা কোরআন কতজনে সেন্ড করে ফিরিয়া চাইতো না। ওবা মাইকো কিতা ডিস্টার্ব আই গেছে, অপারেটর ভাই ও ভাই ও বক্সটা ভাই ফিরাও না নাই নি, ইয়া আল্লাহ কানা মিনাল খানা ওগুলা দেও না, নাই আসেন। আচ্ছা আপনারা শান্তি থাকুকা, নজরুল ইসলাম সবাইতরা বাংলাদেশে 2 জন সাপ বনো, আমি তুই আইছি নিশ্চিন্ত আওয়াজ বলবো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি। এবারে লক্ষ্য করেন ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আল্লাহ বলছেন ইনসানের মাঝে কিছু বেটাইন আছে যারা জিন্নাত বেটাইনদের কাছে গিয়া ফানা চাইন। নাউজুবিল্লাহ কইন, আমি সংক্ষিপ্ত আকারে দেখাইম। জিন্নাত চলাইয়া কইল ইবাড়ির জিন্নাত যাইবনি না না, বয়তল যাইবনি না না, ওলা জিকাইন নেন কয় গরু 3টা দিলে যাইম। ডিম হয় নাকি ওবা ডিম খায় না নি জিন্নাতে, ইউ হয় নাকি?
ও কেউ খারাপ পাইবা, আমি তো ডাইরেক্ট মাতি দেই। এই তবিব কড্ডা কেউর আমি বিরোধী করিয়ান না, আমি ওখান থেকে আর জিন্নাতে মিশে মাতে। এর বাদে কয় মেসা আর মারিও না, আর মারিও না, আর মারিও না, আর আইতাম না, আর আইতাম না। তোরা বাদে দেখবা তোমার রুগিয়ে কয় বম বম, কইন না ভাই, এর লাগি জিন্নাত হইলো হাসা মাতে না মিশে মাতে। ওবার এই জিন্নাত লাগছে কইতরা কোসাই আমরা উঠান থেকে কুদাল গান খাই নিছে। কইনি সিরাজে শরীফে নিচে তার বাপর হিম্মত হইতে পারবো নি, কইতো মাতো না, পারলে দেখাই দিল। আর হাসা যদি কই দিই বলা তোমার কুদাল হুবে দি গেছে আর হাসা হুবে দি ভাইলা বলা, তবে শরীয়তে কর, তার কথা আপনি বিশ্বাস করতেন না। সুবহানাল্লাহ কই, আপনি কইতে আল্লাহর হুকুমে কুদাল পাইছে। কেউ জিকাইলো ও জিন্নাত কুদার জিকা রেবা, আমার বাবা ইটকারাত গেছিল আই 7 দিন হয়ে আসছে, ফোন নাই, তান কোনো যোগাযোগ নাই। কয় সোমবারে আইবা। এরা সোমবারে মুরগ জব করিয়া রেডি, বাদে হান্ডির নিচে কি উলায় ইলাও তো হয়। আর আসা সোমবারে যদি আই ইনু বলা আপনি জিন্নাতর কথা মানতা না, ইট ইজ নট আ রিলিজিয়ন অফ ইসলাম। মনে রাখবা কি বলছি। এর লাগি বুখারী শরীফের 62 নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা আছে। দুইজন এক খালা বেটির দ্বারা কিছু সুন্দর ফুরিন গিয়া কিছু গপ বইলা, এই গপ শেষ করি আর ইটা নইয়া যাইত্রা গিয়া আধা ফটো আইয়া সুন্দর ফুরিয়ে গিয়ে দেখে ই বেটিয়ে তার গলা তার দি দেখে তার গলার সরা নাই। কি নাই? দৌড়াইয়া গিয়া কইছে খালা বেটিয়ে ছাড়া আর কোনো মানুষে নিছে না। দৌড়াইয়া খালা বেটির দ্বারো গিয়া কইছে তুই নিচ ছড়া ছড়া দিলা। আছে না নি মাঝে মাঝে? আর বই 3 দিন থেকে বদনা কই ভাইয়ের না তো কাইয়া হে কর ভালো হইতো করি কর, আরেক গে কর 8টা থাকি 9টার ভিতরে অমুক ভাই গেছিল নি, ওই 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 বলে খাম না তুই কিলা উদইলে রে। মাত বুঝা গেছে নি? ইজাতি সাক্ষী দিয়া আমরা দিলটারে নষ্ট করবা না। আপনি দেখছেন না তো, দেখছেন নি গুমান করে কিলা কই দিলা হে আপনার কুদাল নিছে, হে আপনার বদনা নিছে। আমার ভাইরা লক্ষ্য রাখো, বেটিরে গিয়া কইলা সরা দে, বলে না রাখো বই নাই আমি তোমরা সরা নিছি না। ওই সময় বন্দিরে চেক করে আরম্ভ করলা। চেক করতে সময় বেটিয়ে কয় হাসা নানি ও সাইবা একজন ক্রাইম করনেওয়ালা মানুষরে যদি চেক করো মোবাইল নিছত নি, কুদাল নিছত নি, কোয়া যাও হেসুর বা বাদাম করে লিছে, আর আখটা ভালো এক মানুষের কেউ যদি চেক করো মান সম্মানের চালাত মরা থাকি জিতা থাকি মরা বলা না। বেটিরে আস্তা শরীর যেই সময় চেক করছেন বাবা, চেক করার লগে লগে বেটিয়ে কয় ও বইনের আমি তোমরা সরা নিছি না, তবে দেখছি। সুবহানাল্লাহ। ও হিগুন্তর গুলা গোলা ছানি আইছে কানো দেখছত রে গো বই, বলে আমি আগলা তাকি দেখছি তোমরা সরা মাটিত ফালাইল। পাজাত বিঘি মাররাত হুদাইয়া, ও ভাই দেখছি আমি সিলে গুড়াল দিয়াইছে। সুবহানাল্লাহ। ওহুয়া মুলকান ফাসিবাতুল রহমান, তোমরা সরসা গুস্তর টুকরা গুমান করিয়া সিলে তার লুকমা বানাইয়া লইয়া গেছে গিয়া। আচ্ছা ওটা মানবানি আরো চেক করতো চুলোর কুবাউবা তুকানি শুরু কুম্বা আড়াইশত নি দিলা। ও সময় বেটিয়ে কয় আল্লাহ ওয়াল্লাহি ইন্নী লাকাইমাতুন মাহুম ইজ মাররাত বিহি উদাইয়া ওয়া হুয়া মুলকান ফাসিবাতুল রহমান। এবারত তুলা উল্টিছে, এবারত তুলা উল্টিছে আমার, এবারত পড়া। বেটিয়ে কইছে ও মাহবুব আল্লাহ তোমার কসম খাইয়া কইয়া রনৌবাত আমি দেখলাম তোমার সিলে গিয়া ইয়ে উড়াল দিয়া ও বইনাইন গুন্তর সরাওয়াক সারে গুস্তর টুকরা গুমান করিয়া লামিয়া লুকমা বানাইয়া লইয়া গেছে গিয়া। এখন এই জমিনও আমি বেইজ্জত হইতামনি। ওই সময় আল্লাহর কসম হাদিস শরীফের মাঝে আর আখতা সিলে উড়াল দিয়া আইছে, আওয়ার লগে লগে সিল গিয়ে সরাওয়াক সা দিয়া গেছে গিয়া। বুখারী শরীফ 62 পেজ নম্বর 62 62 নম্বর পৃষ্ঠা। যেমনে বেটিয়েছে বেটির সরা ফাইলাইছে, ই যে বেটিরে চেক করে হইছিল বেটিয়ে থানাত কেস করতো নি না না, মান সম্মানের কেস করতো নি না না, মুরব্বী অকল জমাইতো নি না, ইজ্জতর মানহানি আছে নি না নাই। ইটা কলকিতা কিচ্ছু না করিয়া বেটিয়ে কয়
قالت يوم الوشاق من تعاجيب ربنا এটা কিচ্ছু না কইয়া বেটিয়ে কয় গলার ছড়া হারিবার দিন আমার আল্লাহ রাজব ঘটনা। আরে ভাই যদি সেই সময় এই ফেসবুক আল্লাহ ভাইয়েন থাকতা কি তো হইতো একদিনে ফেসবুক পুরো হয়ে গেল। আসানক ঘটনা নানি বেটিয়ে কইছে আমি দেখছি বা সিলে নিছে আমি তোর ছড়া নিছি না। আর একটু পরে আবার সিলেকে উড়াল দিয়ে আইলো আর ও মহিলা ও মেয়ের ছড়াটা দিয়া গেল গিয়া আজব কাণ্ড নানি। ও বেটিয়ে কই ইয়াউমুল বিশাগি মিন তাআজিবি রাব্বিনা আলা লাহু মিন বালদাতিল কুফরি আনজানি। বেটিয়ে কয় গলার ছড়া হারিবার দিন আমার আল্লাহ রাজব ঘটনা। আর কিছু বেটিয়ে কয় না। মনে হয় বেটি গরিব আসলা না যদি কোনো এমএলএ এর বউ আছে না মিশা আছে না নীলা এটা রাইট তো রাইট। যদি ইলা সত্যিকারে একজন শক্তিশালী মান বা আছে ইমানদার মানুষ আছে নে সবর করি বই রয়েছে আল্লাহর উপরে দিলেইছে আলহামদুলিল্লাহ। আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা এই ঘটনার বাদে আলা তাজলিসু ইনদি মাজলিসান قالت يوم الوشاء إلا قالت يوم الوشاء من تعاجيب ربنا ألا له من بلدة الكفر أنجاني। মায়েশা কইতরা এই ঘটনার বাদে এই বেটি আমার দারোয়ার বয় না। আমরা আয়েশা কইতরা সুবহানাল্লাহ কর্তৃপক্ষের অনুরোধ করি আর বাংলাদেশ হিসাব লইয়াও। 2 নম্বর বেটিয়ে কয় মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন এই বেটি আমার দ্বারা বয় না কিন্তু বয় বয় না কিন্তু বয় না কিন্তু কিতা লাগি বয়। আমরা মায়েশা কইন বেটি বয় না কিন্তু বয় কিলা খান বয় বেটি আমার দ্বারা বয় না যতক্ষণ পর্যন্ত বেটি এই শেরিগু পড়ে না অত সময় পর্যন্ত আমি আয়েশার দ্বারা বেটি বয় না। আয়েশা চিনছেন তো খে আমরার নবীর বিবি আমরার মা আমরার মা। বুখারী শরীফের 62 নম্বর পৃষ্ঠা বাবার নাম হইল বাবু নাউমিল মারাতি ফিল মসজিদ কানাত লাহু খিবাগুন ফিল মসজিদ। এই বেটি সাধারণ কোনো বেটি নাই, এই বেটি মেলাত যাওরা বেটি নাই, এই বেটি সার্কেসে যাওরা বেটি নাই, এই বেটি বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট আলা বেটি নাই, এই বেটি হাইলাকান্দি শিলচর বা করিমগঞ্জের মেলাত যাওরা বেটি নাই, এই বেটি বেপরদায় থাকরা বেটি নাই। বুখারী শরীফের হাদিস এই বেটির লাগি মসজিদ আলাদা এখন জায়গা রেজিস্ট্রি করি তো কানাত লাহু খিবাউন ফিল মসজিদ বেটির লাগি মসজিদ আলাদা একটা জায়গা আছে গান গাইতে করি তে সুবহানাল্লাহ। কিটা করতো পূর্ব জমানার সেই জমানার কাহিনী দেখলে দেখা যায় আমরার মা বোনিন তোর মাঝে ইলা বেটি নাসলা যারা লাগি মসজিদের মাঝে আলাদা জায়গা তো আর হইতো ইবাদতর লাগিয়া সুবহানাল্লাহ। আর আমরা বেটিনতে খালি বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট করতে জানেন সারা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক হজর কার সমাধা করিয়া বারুইয়া দেখুন এক বেটি ফটো ভূতি রইছেন জিগাইলাম আই বাড়ি খানো যাইতে খানো বেটি কুরআন পড়ে আইসলা খানো বেটি কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বেটি জিগাইলা বাড়ি খানো বেটি কোরআন দি জবাব দে জিগাইলা আইসলা খানো কোরআন পড়ে জিগাইলা তোমার হরুতা আসেননি বেটি কোরআন পড়ে ঈসা মুসা হতা পড়ে জিগাইলা ফত খানে বেড়া লাগলা বেটি কোরআন পড়ে কথা করতে করতে বেটি লইয়া গেলা কি বাড়িত সুবহানাল্লাহ। আওলা তকল দেখিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারকে কইলা জেলা খান বেটিয়ে নাম কইছেন কোরআন দি হরুতার নাম ঈসা মুসা দেখা যায় বাড়িত গিয়া হাসা রুবুল হাসা ওলা দেখা যায় বেটির হরুতা আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকে জিগাইলা আরে বা তোমার তানোর এমন এক মা আমি জিগাই বাড়ি খানো বেটিয়ে কোরআন পড়ইন আমি জিগাই যাইতে খানো বেটিয়ে কোরআন পড়ইন আমি জিগাই হরুতা আছেন নি বেটিয়ে কোরআন পড়ইন। আল্লাহর বন্দির আওলাদে কইলা ও আব্দুল্লাহ ইবনুল মুবারক কতদিন হইছে আপনার মাল লাগি আপনার ইলা ঘটনা বলে না বেশি দিন নাই আজকেও তো খালি একদিন পাইলাম আপনার তোর মারে পাইলাম
আমরা মাথায় একটা তাইন মাথন কোরআন দিয়া বেটির আওলাদে উঠিয়া কইলা, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো আমরার মাল লাগি একদিন মাতিছেন, মাগিয়ে আপনার লাগি কোরআন দি মাতিতরা, আমরা আওলা দখলর লাগি আমরা মাইয়ে ওলা খান 40 বছর তাকি মাতিতরা। আগে তোকে বেটিন বালা আসলাম আমিন বুখারী শরীফ জিলদে সানি। আমরা ভালো হইতাম কিলা? আমার ভাইয়ে কইছেন বর্তমান সমাজের উপরে ওয়াজ, আমরা সমাজ ভালো হইতো না, কত পয়সা পাইলে আপনার থুয়ে নেননি। জি না, তোকে থুয়ে নিতে একে হয় নাকি? আমার মাঠটা বুঝাইতাম পারছি না মনে করে। ও করায় নেই না। আচ্ছা ঠিক আছে। ও ভাই, বুখারী শরীফ জিলদে সানি, এক বেটার জমিন লইছই। কিতা লইছই? জমিন লওয়ার পরে বেটায় হাল চাষ করতে লাঙ্গল লইয়া গেছইন। আপনারা কিতা কইন? ফালট কইন, লাঙ্গলর ফালট, ও যে চা দিন আউজইন। বেটায় খালি হাল চাষ শুরু করছে। বাবা, যে জমিন লইছে জমিনের মাঝখান থাকি তলে থাকি সোনার কলসে গুবার হইছে। কলস ভাইয়া গরু আল তুইয়া বেটা দৌড় নিয়া বেটি দে বেটি, ও মা ইটা কেন হইলা? ওদিকে তো সোনার কলস, খালি সোনার বাতলা আনছি দিয়া দেখিও। কত মায়া করেন বেটিতে সোনারে, করেন দিনে না? সবচাইতে প্রিয় মহিলা হলর গেছে সোনা, ইজ্জত করে তারা। এটা বহুত বেটিন আছেন, এর খেয়াল করছিলাম। এখন খান ভাষা গড়াইতাম, বাজিল ভাত খাবেন, ইয়া আল্লাহ, ও ভাই ভাই গরম পানি ভাই ভাই টাইম মতো মাতো না। তুমি মাথা তার দিয়া কো ইনশাল্লাহ আমার লাগে দোয়া করো, আগামী বছর তোমারে আমি সোনার রিং বানাই দিব। আল্লাহ সুবহানাল্লাহ কইন। কিছু টেকনিক করা লাগে বেটিন লইয়া খাইতে। বেজার হইতে নি মাতে, বেজার হইবে না, বিলকুল বেজার হইবে না আমার মাতো। আমার ভাইরা, বেটিরে কলর দিয়া বেটিয়া সমালিয়া থইছ, একটুক পরে জামাইয়ে গিয়া কয় অগুতা দেওসাই মাত্র টাকা 500 আপনার পরিবারটা দিয়া কইও, ও নেও ওখানটা দেওসাই দেখবা বাইন করিয়া বিড়িলা সুন্দর নাই ওলা রেডি করিয়া লুকাইয়া তৈন। আল্লাহ আসলা করি আল্লাহ হ্যাঁ দেখা কত ইচ্ছে কত 500। বাদর দিন 8টা উঠে কইও, ওই খাই যে টাকা 500 দিলাম ওখানটা দেশ না আসিও না। খালি আসলে হইতো না ভাই, খালি আসলে হইতো না, মানে দেখাই আর যে আপনি দিসলে কত খুশ হইছেন, আর আবার যদি আনার প্রস্তাব দিন দেখো হারছে মুড়ে আইয়া। যেমনে গিয়া বেটা কইছে সোনার কলস দেও চাই কি হইছে বলে, ও প্রাণের স্ত্রী, আমরা তো তার কাছ থেকে কিতা লইছি, জুড়ে কইন কিতা লইছি, কলসি কিন্তু তার কাছ থেকে লইছি না। সুবহানাল্লাহ। ও প্রাণের স্ত্রী, হয়তো এই কলসটা মালিকে আমার কাছে জমিন বেচার আগে হয়তো হেও লুকাইয়া তৈতে পারে, এর লাগি কলস আমরা মালিক নাই, কলসের মালিক হইল জমিনের মালিক। আসনি শিলচর হাইলাকান দিয়ে আমরা করি মন ইলা কোনো বেটা আসনি ঘুরে দিবাই নি ডাবুল খবর করিয়া সমাজ ভালো হইতো কিলা। আগে দেখাইলাম বেটিন দিয়া, এখন আপনারা একটা শুনলাম বুখারী শরীফ জিলদে সানির একটা ঘটনা যে বেটাই নো বালা আসলা নি, আসলা তো আমার যুবক ভাই কে আসো হাত তুলো, যুবক মুরব্বী বাবা হল আপনারা হাত লামাইল, যুবক ভাই আইন সব যুবক ও ইনশাআল্লাহ আজকে থাকিয়া নমাজ ছাড়তাম না ভাই। এর অর্থ আমি আমার কেউ কইছে না ইনো বলে ইনো যত যুবক এরা নমাজ পড়ে না লামাইল ইলা কেউ আমার কইছে না, কইছে নি না, কেন আপনারা রাত তুলাইলাম দেখো কিলা বুঝাইতাম আপনার তোরে নদুয়ার ওয়াজ হয় নেন মাতো না, যুবক হলে বাস টানেন নেন, তো অকল ওয়াজত যুবক লাগে, জমিয়তের ওয়াজ হয় নেন, যুবক হলে ফাঁকা দি বান টান মাইক টাইক বান্দা আনা মেসা ভাইত্রানি যাইত্রানি হুজুর কই আইছো না আইকা খাইলকা বই দক্কা উঠি দক্কা কম বয়সী যুবক হয়ে করেন নেন। আর আজকুরি কিন্তু আহলে সুন্নাতের ওয়াজ ইনো যুবক হলে খড্ডানি, তে তো আমি দেখাই আর যুবক ছাড়া খাম আগাইবনি। এর লাগে আমার যুবক পর্যন্তরে শেষ অনুরোধ করিয়া যাই আর জীবনে ইনশাআল্লাহ আমরা নমাজ ছাড়তাম না, খুব আমিন।
وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ তুমি আসমানে না জমিনে ওই পাহাড়ে না দরিয়ায় এই জীবনে কত তালাশ কইলাম খুঁজি পাইলাম না ও আমরার আল্লাহ তুমি ও আল্লাহর কাছে খুঁজিয়া দেওয়া পাঠাইছি রে ও আল্লাহ যে আল্লাহ ইব্রাহিম নবীর লাগি আগুন দে ফুল বাগিচা বানাইছিলেন রে ও আল্লাহ তুমি ও আল্লাহর কাছে হাত পাতাইয়া খুঁজিয়ার ইউসুফ আলাইহিস সালাম রে বাইনতে গুয়াত ফলাই দিজন হাত তাকে ছাড়িয়ে দিছেন সেই টাইমে জিবরিল আলাইহিস সালাম আসলা সিদরাতুল মুনতাহাত তখন তুমি আল্লাহর যাতে কইছো জিবরিল যাও আমার ইউসুফ রে রক্ষা করো অত জলদি ইউসুফ আলাইহিস সালামের কাছে জিবরাইল আইছেন আইয়া দেখছেন ইউসুফের গোত্র আবহানি লাগছে না এত তাড়াতাড়ি যদি জিবরিল দিয়া ইউসুফ নবীরে আপনি রক্ষা করাইতে পারলেন রে আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ তোমার হবিবর ওসিলা ধরে দোয়া করিয়ার আয় আল্লাহ নিউ বিডিবি উন্নয়ন ক্লাব এবং যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আজকের এই ওয়াজের মাহফিল আমরা যেটা যুবক ভাই আইনতে করছেন রে আল্লাহ আল্লাহ আমরার যুবক ভাই আইনতরে ইউসুফ নবীরে জেলা জিবরাইল দি সাহায্য করাইয়া মায়া করছো ওলাখান মায়া আমরা সারা যুবক সকলের আপনি করিলাও এই অঞ্চলের মা বোনিন তোরে মাফ করি দেও এই অঞ্চলের মুরব্বী বাবা সকলের হায়াতরে বাড়াইয়া দেও আয় আল্লাহ মাহফিলের তেরফাল ভরপুর ভাবে মিষ্টি পড়ছে রে আল্লাহ আয় আল্লাহ আমার একজন ভাই মাহফিল থেকে হরিয়া গেল না আল্লাহ তোমার বন্ধু সকলের আহলে সুন্নতের ওয়াজর লাগি অত মায়া রে আল্লাহ যতদিন জমিন রাখো আহলে সুন্নতের জিনজুড়ো দৌড়ে রাখিও ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও বাগাডোরি সাহেব বারিক নুকরি সাহেব সরকিশা সাহেবের দরজারে বুলন ফরমাও মসজিদ মামু কুড়াল শাহ আরো যত আউলিয়া কেরাম আছেন আল্লাহ দরজারে বুলন ফরমাও রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেবের হায়াতরে বাড়াইয়াতে হইয়া আল্লাহ বাস স্ট্যান্ড সাহেবের হায়াতরে আপনি মুনিবে লম্বা আল্লাহ আমরার মাথার ছায়া সকল জমিন বাকি রাখো আয় আল্লাহ আমরার মুরব্বী সকলের জমিন থাকি আগুয়ান নিয়ে আমরা এতিম বানাইও না অনেক মসজিদ গেলে আগর কাতার মুরব্বী বাবা চাচা দেখা যায় না গাঁও থাকি মুরব্বী সকল হরাইয়া নিয়ে গাঁওরে এতিম বানাইও না ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যত যুবক ভাইয়ান বিদেশ বাড়িতে আছেন খাস রহমতের ছাত্রীর চলে জায়গা দেও আজকের এই ওয়াজের মাহফিল যারা হাত দিয়া শরীর দিয়া বদন দিয়া জাইন যে নমুনার সাহায্য সহযোগিতা করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমি জানি অনেক যুবক ভাইয়ানদের 2-3 রাত হয়তো ঘুম হইতো না আয় আল্লাহ উজা করি রইয়া তোমার হবিবর দিনই মাহফিলের তৈয়ারি করছে আল্লাহ আমরা নিতে ভাইয়ানতরে আবু বকরের মতো ইমান দে আয় আল্লাহ উমরের শক্তি দেও উসমানের দনার দৌলত দি মালামাল করে দেও হযরত আলীর মতো বীর বানাইয়া দেও ইয়া আল্লাহ যত মিডিয়া এখানেও দেখি আর আল্লাহ তামামরা সহি শুদ্ধ ভাবে ইসলামের খিদমত করার তৌফিক দেও খাস করে আমরার লগে আমরার পর্দার আলের মা বই নাইতে যদি হাত ফাতাই না আল্লাহ আল্লাহ আমরার মা বই নাইন তোর হাত খানাইন তোরে লগে কবুল আর মঞ্জুর ফরমাও ওহে নবী দয়াময় মুদের লাগিয়া আসরেতে বানা দিও দামনে লুকাইয়া দুয়ারে হাজির হইয়া সদে মুরা কান্দে তাড়াইও না মাবুদ আল্লাহ সদায় করো মাফি আল্লাহ কাসরি আমরার জমা তোর মাই বাপরে মাফ করি দেও আয় আল্লাহ যেদিন জমিন থেকে উঠাইলাই যায় তোমার হবিবর চেহারা আনমার দেখাইয়া আমরার মুখে দিয়া আখেরি ভাষণ বার করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া খাতিমা বিল করিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين